ওইভাবে সঙ্গ দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা একটু হাতে তালি দিয়ে কীর্তন করে রাধা মাধব কীর্তনের মধ্যে দিয়ে ভগবত গীতায় প্রবেশ করব। সকলে একটু হাতে তালি দিবেন। আজকে বেশি শীত না, হাতটা বের করলে সমস্যা নাই। রাধে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, হাসিয়া তলা বাসী কি, হরি বল। জয় রাম। 11 করেন স্কুল 11। জয় রাধা জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জন জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। চুরি ভাবতেন তো দাদা। যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন, সবাই গান। যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন, যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা যমুনা তীর বনচারী, যমুনা। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা জয় কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আপ ডাউন করে কেন সাউন্ড হরি বল ওই যে একটা শব্দ হইতেছে ওইটা जय राधेश्याम हरि बोल বিদায় কর হরি বল। এবারে আসুন আমরা মঙ্গলাচরণের মধ্যে দিয়ে ভগবত গীতায় প্রবেশ করব। হরি বল। যার যার গুরু কৃপা শিরে ধারণ করে যার যার গুরু মূরতি গুরু চিত্রপট হৃদয়ে ধ্যান করে মঙ্গলাচরণ করতে হয়। মঙ্গলাচরণের মধ্যে দিয়ে আমরা ভগবত গীতায় প্রবেশ করব। হরি কথা কৃষ্ণ কথায় হরি বল। ওম অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরয়োনমৃতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সবাই বলুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপাদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা মাতা জননী ধরিত্রী দয়াদ্রারি দয়াসতী দেবী ভরমণি শ্রেষ্ঠা নিরদোষা সর্বদুঃখ হরা মুকম করতি বাচলম পঙ্গুম লঙ্ঘয়াতে গ্রীম ইয়াতে কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবী সরস্বতী ব্যাসাম তদো জয়মুদীরয়ে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রসন্ধৌ তমোনুগৌ। নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরীতিশে নমো নমঃ। নিত্যানন্দ নমস্তুভ্যং
ব্রহ্মানন্দ প্রদায়িনে কৌল কল্মষনাশনম জানুবাপাতয়ে নমো নমো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র ভাং জগন্নাথায় তে নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতম দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মনাম তমগতি পরমেশ্বর। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল। সবাই এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই জমে বলে করলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আনন্দে মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন যেখানে হয় নাম সংকীর্তন এই তো বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন যেখানে হয় মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন সাধু গুরুর আগমনে এই তো বৃন্দাবন। আনন্দে বল হরি মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আনন্দে বল হরি শ্যাম কুণ্ড। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव
বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো ব্রাহ্মণেভ্যো নমো নমো মাতৃভ্যো নমো নমো পিতৃভ্যো নমো নমো। হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। জয় নদিয়া বিহারী, জয় গৌর হরি। জয় নদিয়া পুরন্দর, শ্রী গৌরাঙ্গ সুন্দর। দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব, তুই পাঠ কর ভিতরে ই করতে হইবে না, মালা সারা পরে না দিলে তুই পাঠ আরম্ভ করে জল দেই সরাইলাম টুপিরিটে সরাইলাম একটা মালা চাও রাধা মাধবরে ওই তুলসী মহারানী পড়াই ধ্বনি দিয়ে জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় 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 শ্রী বৃন্দাবন পাবন এই নাম পতিত পাবন হরি বল। বৃন্দাবন ধাম। দুবার দিয়ে সবাই ওই ভক্তের মাল কই সবাই পাইছে এই ভাগবতের প্রসাদ সবাই দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, ভক্তমণ্ডলী, ব্রাহ্মণ সজ্জন, ভক্তবৃন্দগণ, গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, জগৎ মাতার অংশভূতা বাৎসল্য প্রেমে পরিপূর্ণা কল্যাণময়ী শ্রদ্ধাশীলা ভক্তিশীলা ভজনশীলা মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমে জানাই আমার মায়েদের শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম, আমার বাবাদের শ্রীচরণে জানাই দণ্ডবাদ প্রণাম, ভাই বন্ধু দাদা দিদি সকলের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণাম। প্রণামন্তে জানাই ক্ষুদ্র নিবেদন, আমি অভাজন মূরমতি, না জানি সাধন ভগবতী, নাই মোর শক্তি কিভাবে যে গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা, গুণ কথা, ভাগবতী কৃষ্ণ কথা, শ্রীমদ্ ভগবদ গীতার কথা, ভগবান শ্রীকৃষ্ণের অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীর কথা, গীতামৃত যে কিভাবে কীর্তন করতে হয়, সেই ধ্যান জ্ঞান বিন্দু মাত্র চিন্তা চেতনা ভাব্য ভাবনা আমাকে নেই। তাহলে কেন বসেছি বাবা ব্যাসাসনে?
আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করে যাবত আমি যাহা কিছু শ্রবণ করেছি তাহাই আপনাদের মাঝে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব মাত্র। এছাড়া গোবিন্দের কথা বলার মতো কোনো যোগ্যতাই আমার নেই। আকাশকে যদি ডেকে ডেকে বলা হয় আকাশ বৃষ্টি দাও, আকাশের কি ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? আকাশ কি বৃষ্টি দিতে পারে? যদি না গোপনে সাগর মেঘ সঞ্চারিত করে দেয়, যদি গোপনে মেঘ সঞ্চারিত করে দেয় সাগর, তবেই কিন্তু আকাশ বৃষ্টি বর্ষণ করতে পারে। তদ্রূপ আপনারা হচ্ছেন সেই কৃপার সাগর। আপনারা যদি আমাকে মেঘ দান করেন তবেই হয়তো বা কৃষ্ণ কথামৃত কিঞ্চিত মাত্র সিঞ্চন করতে আমি সমর্থ হতেও পারি। আর এই পথের পথমর্যাদা কতটুকু রাখতে পারবো তাহাও জানি না। আপনারা সাধুগুরু বৈষ্ণব, এই গোবিন্দের কথা অমৃত বলতে গিয়ে আমার অনেক প্রকার ভুল ত্রুটি হবে। সকলে ভাই বন্ধু সন্তান জ্ঞানে ক্ষমা করে দিয়ে শ্রীচরণে আশ্রয় দিবেন। যদিও আজকে বসেছি আজকে মায়েরই আসনে, আমারই এলাকা, আমাদেরই সব, মায়ের কোলে বসে কৃষ্ণ কথা বলার সামিল আজকের যে স্থান, সেই স্থান আপনারা সকলেই আমার আপনজন, নিজজন। তাই নিজজন ভেবে এই অধমকে যদি শ্রীচরণে আশ্রয় না দেন তাহলে আর গতি নেই। হরিবল। যে কথা শুনিবার আসে যোগী মনি ঋষি সাধক সাধিকাগণ তাকে ধ্যান করে বসে। চতুর্মুখী ব্রহ্মা যে কথা কীর্তন করে যার অন্ত পায় না, ভগবান শিব যে কথা পঞ্চমুখে কীর্তন করে যার অন্ত পান না, সেই গোবিন্দের কথা অমৃত বলার মতো সাধ্য কারি বা আছে? আপনারা বসেছেন নদীর আগ্রহ নিয়ে, মূল্যরূপী মূল্য, লল্লরূপী মূল্য মে কলম, লল্লরূপী লালসারূপী মূল্য নিয়ে বসেছেন গোবিন্দের কথা অমৃত কেনার জন্য। প্রেমের হাট, প্রেমের বাজার, বলছে চৈতন্যের বাজারে কৃষ্ণ কথা। এই যে বাপ বাহিরে কে আছে, কথা বলা যাবে না। চৈতন্যের বাজারে কৃষ্ণ কথা বেচা কিনা হয়। এই বেচা কিনা করতে কোন টাকা? এই জাগতিক টাকা নয়। এই কথামৃত কিনতে গেলে লল্লরূপী লালসা লাগে, লালসারূপী মূল্য লাগে, লালসা চাই। তাই আপনারা সেই লালসার সাগর হয়ে বসে আছেন গোবিন্দের কথা শ্রবণ করার জন্য, বসে আছেন জমিতে উপবেশন করে আছেন। মহাজন জানিয়ে দিলেন চৌকিতে বসে যিনি পাঠ করেন তিনি হচ্ছেন চৌকিদার, আর জমিতে বসে যিনি শ্রবণ করেন তিনি হচ্ছেন জমিদার। এবার আপনারাই বিচার করুন, জমিদার বড় না চৌকিদার বড়? কে বড়? জমিদার বড়। যে স্থানটিতে আপনারা বসে আছেন সেই স্থানটিতেই আপনারাই বড়। আমি অধম, আমাকে যতটুকু দান করবেন ওই স্থান থেকে ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করব। হরি বল। তাই আজকের পঞ্চম বার্ষিকী এই যে ভাগবতীয় কৃষ্ণ কথা তথা লীলা রস সংকীর্তন, ভাগবতীয় কৃষ্ণ কথা তথা লীলা রস সংকীর্তনের যে আয়োজন তথা সাধুগুরু বৈষ্ণবের সেবা, এ বাড়িতে যে বৈষ্ণব সেবার আয়োজন করেন প্রতি বছরের ন্যায় গত 5 বছর যাবত হয়ে আসছে। গত বছর আমি আপনাদের কৃপায় এই বাড়িতে এসেছিলাম, আপনাদের মধ্যে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নেওয়ার ভাগ্য হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবছরও সেই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের স্থানে এসেছি। পঞ্চমবারের মতো এবারও সেই ভাগবতীয় কথা প্রথম রজনীতে এবং দ্বিতীয় রজনীতে সেই লীলা কীর্তনের আয়োজন করেছেন গৃহকর্তা। অর্থ অনর্থের মূল, আবার অর্থই পরামর্থের মূল। দেখুন, এই জগতে টাকা পয়সা ধন দৌলত অনেকেরই থাকে, কিন্তু কৃষ্ণ সেবায়, গোবিন্দ সেবায়, ভাগবত সেবায়, হরিনামের সেবায়, বৈষ্ণব সেবায় দিতে মনটা খুবই কাঁদে। বলছে যাদের কৃষ্ণ সেবায় অর্থ দিতে মন কাঁদে তারা পরম অর্থকে কোনোদিন খুঁজে পাবে না, তাদের জীবনটা অনর্থ। কেন অনর্থ? এ জগতের অর্থ দিয়ে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা হয়ে যায়, আত্মতৃপ্তি হয়, ইন্দ্রিয় সুখ লাভ হয়, এটা অনর্থই হয়ে যায়। যতদিন না পর্যন্ত এই অর্থ ভাগবত সেবায়, যতদিন না পর্যন্ত এই অর্থ বৈষ্ণবের সেবায় লাগবে ততদিন পর্যন্ত এই অর্থ অনর্থই থাকবে, পরম অর্থকে আর পাওয়া যাবে না। তাই বললেন অর্থ দিয়ে অনর্থকেও ডেকে আনা যায়, আবার অর্থ দিয়ে পরমার্থকেও ডেকে আনা যায়। কেউ মদ বেচে দুধ খায়, কেউ দুধ বেচে মদ খায়। এবার ভগবান আপনাকে আমাকে বিবেক বুদ্ধি জ্ঞান
বৈরাগ্য সমস্ত কিছু দান করেছেন। এজন্য মহাজন জানিয়ে দিলেন অনন্ত রূপ সৃষ্টি করেছেন সাই, বুঝি মানবের চাইতে উত্তম কেহ নাই। অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান অনন্ত রূপ সৃষ্টি করেছেন না, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? এই মানব জাতি। বলেন অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, বুঝি মানবের চাইতে উত্তম কেহ নাই। ওই দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে। দেবতারাও ভগবানের কাছে বাসনা করে, হে গোবিন্দ মানব কুলে পাঠিয়ে দাও, আমি সাধু সঙ্গ করব, তোমার ভক্তের সঙ্গে যাব, মুক্তি চাই না, বাসনা চাই না, যে স্থানে বসিয়ে রেখেছো সেই স্থানে বসে আছি, ওই চাইলেই তো সাধু সঙ্গ করতে পারি না। এজন্য তারাও বাসনা করে, গোবিন্দ দেবতার জন্ম পেয়েছি বটে, কিন্তু তোমাকে তো জানা হলো না, তুমি যে কি প্রেমের মূলাধার বস্তু, তুমি যে রসিকেন্দ্র চূড়ামণি, তুমি যে রসের সাগর প্রেমের নাগর, সেই তত্ত্ব বস্তু জানতে গেলে তো আমাকে তো মানব হয়ে যেতে হবে। দেবতারাও গোবিন্দ প্রেম লাভ করতে পারে না, গোবিন্দকে জানতে পারে না। জানতে পারলে সৃষ্টিকর্তা ব্রহ্মা কি আর ভগবানের গরু চুরি করতো? করতো কি? চতুর্মুখী ব্রহ্মা বৃন্দাবনে এসেছিলেন না, গোহরণ করেছেন, বৎস হরণ করেছেন, এজন্য তাকে ভগবান কি করেছেন? যবন কুলে পাঠিয়ে দিয়েছেন। গোহরণ, গো চুরি করা, এগুলো তো যবনেরই কাজ। তাই দেখুন তো ভগবান দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে। এমন মানব জন্ম কি আর হবে? বলে এই যে সাদের দেবের দুর্লভ মানব জন্ম, এই জন্ম কি আর হবে? একবার পেয়েছি, আর হয় কি না হয়? কত জন্মের ভাগ্যের ফলে এই যে আজকে আমরা এখানে যে মিলিত হয়েছি, শুধু অল্প ভাগ্যে হয় না, শাস্ত্র জানিয়ে দিচ্ছেন এটা অল্প ভাগ্যে হয় না, বহু বহু জন্মের ভাগ্যের ফলে এখানে বসে আছি। ভগবান অর্জুনকে বলেছিলেন, অর্জুন পূর্বে তুমিও ছিলে, আমিও ছিলাম, আমার সমস্ত কিছু পূর্বের কথা মনে আছে, কিন্তু তোমার মনে নাই। পূর্বে ভগবানের সাথে ছিলাম বলে তাই তো আমরা এখানে আজকে এসে গোবিন্দের কথা শ্রবণ করছি। কি জানিয়ে দিলেন মহাজন? প্রেম ভক্তির মহাজন গৌর যার প্রাণধন ঠাকুর নরোত্তম দাস মহাশয় কি বললেন? বলে ব্রজে যারা নইদে তারা, ওই ব্রজে যারা নইদে তারা, আর তারাই তো তারা রে, তারাই তো তারা রে, যারা বৃন্দাবনে এসেছিল তারাই তো তারা রে। বৃন্দাবনে যারা ছিল নবদ্বীপে তারা আসলো, কেননা গৌর প্রেম, গৌর প্রেম, গৌর লীলা আস্বাদন করার জন্য। যদি প্রশ্ন হয় তাহলে নবদ্বীপে যারা ছিল তারা কি এখন নেই? তারাও এখন আছে। গৌর কোথায় আছে? তাহলে সেটা আগে জানতে হবে। গৌর আছে কোথায়? গৌর আছে গৌরের কথায়। আর সেই গৌরের কথার মধ্যে যদি গৌর থাকে, সেই গৌরকে সঙ্গ করার জন্য, বলে গৌরের সরাসরি সঙ্গ পাই না, কিন্তু গৌরের প্রসঙ্গ শোনার জন্য ছুটে এসেছি এই রাত্রিবেলা। তাই গৌরের প্রসঙ্গ শ্রবণ করার জন্য যারা ছুটে এসেছে তারাই বৃন্দাবনেও ছিল, নবদ্বীপেও ছিল, আবার এই যে আজকে এখানেও বসে আছে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিয়েছেন, যারা গৌরাঙ্গ মহাপ্রভু লীলা শ্রবণ করেছে, যারা গৌরের কথা আস্বাদন করেছে, তারা প্রতি জন্মে জন্মে গৌরের সাথে অবতীর্ণ হয়ে আসবে এই ধরাধামে। তাহলে যদি প্রশ্ন করি, শাস্ত্র তো আর মিথ্যা নয়, তাহলে কারা? বলে এরাই তারা, তারাই এরা, এরাই তারা, তারাই এরা। আমরা পূর্বে গৌরের সাথে ছিলাম, বৃন্দাবনে সঙ্গ করেছি, নবদ্বীপে সঙ্গ করেছি, তাই তো আজকের এই নব বৃন্দাবন ধামে এসে মিলিত হয়েছি গৌরের কথা শ্রবণ করার জন্য। এটা কি অল্প ভাগ্যে হবে? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়ে জানালেন, পূর্ব জন্মে থাকে যদি বীজের অঙ্কুর, ইহ জন্মে কৃষ্ণ নাম লাগিবে মধুর। আরে পূর্ব জন্মে থাকে যদি অপরাধ প্রচুর, আরে জন্মে কৃষ্ণ নাম লাগবে না মধুর। তাই যারা কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা ভালোবাসে, তাদের নিশ্চয়ই বুঝতে হবে যে পূর্ব জন্মের স্বীকৃতি আছে, পিতামাতার আশীর্বাদ আছে, আর শ্রী গুরুদেবের কৃপা আছে। গুরু কৃপা না হলে গোবিন্দ কথা শ্রবণ করা যায় না, হৃদয়ে ধারণ করা যায় না। কৃষ্ণ কথা কান দিয়ে শোনার বস্তু নয়, কৃষ্ণ কথা কানে শোনার বস্তু নয়, ধ্যান দিয়ে বোঝার বিষয় বস্তু।
এটা কান দিয়ে শুনলে এ কান দিয়ে ঢুকবে, এ কান দিয়ে বেরিয়ে যাবে। আর যদি ধ্যান দিয়ে মন দিয়ে আমরা আস্বাদন করি, ধ্যান রাখতে পারি, তবেই এই আজকের অনুষ্ঠানের সার্থকতা। তো যিনি গৃহকর্তা আজকের অনুষ্ঠানের আয়োজন করেছেন তার জন্য আশীর্বাদ করবেন, এভাবেই যেন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে। প্রসঙ্গ কি ছিল? যে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বলে কেন? মানুষই পারে গোবিন্দকে লাভ করতে। কিভাবে গোবিন্দকে লাভ করতে হয়? সেই মানুষের মধ্যে সেই বিবেক ভগবান দিয়ে দিয়েছেন, যে বিবেকের মধ্যে দিয়ে এই অর্থকেই পরমার্থের কাজে ব্যয় করতে পারে, আবার অর্থকেই অনর্থের কাজে ব্যয় করতে পারে। যে প্রসঙ্গে ছিলাম গৃহকর্তা, সেই অর্থকে প্রতি বছর পরমার্থ খোঁজার জন্য, পরমার্থ আমি গোবিন্দচরণ পাই বা না পাই, প্রতি বছর একদিন হলেও সাধুগুরু বৈষ্ণব এই অঙ্গনে আসে, চরণ ধুলি দেয়। বাবা, পথের মাঝে কত নুড়ি পড়ে থাকে, কোন নুড়ির মধ্যে যে নারায়ণ আছে কেউ কি জানে? আমি আত্ম অহংকারে আত্মগৌরবে বলি অমুকে বৈষ্ণব না, তমুকে বৈষ্ণব না। দেবের শক্তি নাই বৈষ্ণব চিনিবারে, দেবতাও চিনতে পারে না বৈষ্ণবকে, আমি কি করে চিনবো? হাজার হাজার বৈষ্ণবগণ আসবে, শত শত বৈষ্ণবগণ এসে কার চরণের ধুলি লেগে যে আমার দেবের এই মানব জীবন ধন্য হয়ে যাবে, আমি যে গোবিন্দ চরণ প্রাপ্তি হব আমি কি জানি? তাই তো গৃহকর্তা প্রতি বছরের ন্যায় এবারও সেই ভাগবতীয় কথামৃতের আয়োজন করেছেন। আগামীকাল লীলারস সংকীর্তনের আয়োজন করেছেন। তাই প্রাণ ভরে, করজোরে, কাতরে, মন ভরে প্রাণ গোবিন্দের কাছে প্রার্থনা করবেন গৃহকর্তা, যেন শুধু এ জন্মে নয়, যেন জন্মে জন্মে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ প্রেমানন্দে যেন ভাসিতে পারে। হা কৃষ্ণ বলে, হা গোবিন্দ বলে সাধুগুরু বৈষ্ণব চরণ তলে যেন মন রেখে এই মানব জীবনকে ধন্য করতে পারে। টাকা পয়সা সবারই থাকে, মন কজনার থাকে বাবা? পরমার্থের দিকে মন কজনের ধায়? বলে কৃষ্ণ প্রেম এমনই প্রেম যেন জাম্বু নদ হেম। প্রতি বছরের নয়, তাই তো আয়োজন করেছেন। সেই আয়োজনের প্রথম রজনীতে আজকে আমরা ভাগবতীয় কথা শ্রবণের জন্য নিমিত্তে বসেছি। তাই আসুন আমরা আজকে ভাগবতীয় কৃষ্ণ কথা শ্রবণ করি। কাশী কাঞ্চাবন্তী দ্বারা মথুরা পুরী, শ্রী শ্রীধাম বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে বা স্নানে যাদৃশম পুণ্য তাদৃশম পুণ্যাদপি পুণ্যম শ্রী শ্রীমৎ গ্রন্থরাজ ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণে। মহাজন আমাদের কি জানিয়ে দিলেন? বলে কাশী ধাম, কাঞ্চি ধাম, গয়া, মথুরা, পুরী, বৃন্দাবন সমস্ত তীর্থ পরিভ্রমণ পরিক্রমা করলে যে ফল লাভ হবে, সে ফল লাভ পাবো আমরা শুধু এই কৃষ্ণ কথা শ্রবণ করলে। আর কিচ্ছুর প্রয়োজন নেই, শুধু কৃষ্ণ কথা শ্রবণ করলে। বলে তৎসঙ্গে কি আছে? সাধুগুরু বৈষ্ণব দর্শন। বলে কিবা আমন্ত্রণ কিবা নিমন্ত্রণ, বৈষ্ণব দর্শন এ তো আমার নিজ প্রয়োজন। আমন্ত্রণেরই বা কি আছে, নিমন্ত্রণেরই বা কি আছে? বৈষ্ণব দর্শন করবে তো আমার নিজের প্রয়োজন। বলি কেন প্রয়োজন? মহাজন বললেন সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হই প্রেম তারঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন এই সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। মানে কি? যদি তরিতে বাসনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। আমার গৌরাঙ্গ হচ্ছে আনন্দের গৌরাঙ্গ। আর বললেন কি? সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর দর্শনে যায় মনের ময়লা, আর পরশে হয় কি? প্রেম তরঙ্গ। সাধুর গুণ একমুখে কীর্তন করে কেউ শেষ করতে পারবে না। এত সমস্ত শাস্ত্র গ্রন্থ দেখবেন, কোন শাস্ত্রে এই সাধুর গুণের কথা বলে শেষ করতে পারেনি। তার নব নব অনুরাগ, নব নব গুণ। কয়টি গুণের কথা আপনি বলবেন? শাস্ত্রে বলা হয়েছে শতগুণে বৈষ্ণব আর নবগুণে ব্রাহ্মণ। 9টি গুণ, 9টি পৈতার সুত, 9টি গুণে ব্রাহ্মণ। আর সৎ গুণে 100 গুণ নয়, কিন্তু সৎ গুণ। সৎ গুণ তো প্রতিনিয়ত বাড়তে পারে, কমতে পারে। আপনি সেইগুলো কীর্তন করে কি অন্ত পাবেন? তাই মহাজন জানিয়ে দিলেন সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয়
প্রেম তরঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, যদি মনে করো দেবীর দুর্লভ স্বাদের মানব জীবন পেয়েছি, এই জন্ম পেয়ে আমি হেলায় কাটিয়ে দিব না, প্রতিবার কুকুর বিড়ালের মতো আসা যাওয়া করব না। আমি এই মানব জীবন পেয়েছি, এই জীবন পেয়ে মৃত্যুর পরে গোবিন্দকে পাই বা না পাই সে ভরসা তো আর নাই। থাকতে যদি না পাই দেখা, চাই না মরিলে। মহাজন আমাদের জানিয়ে দিলেন, কেউ যদি জীবিত অবস্থায় বৈকুণ্ঠ সুখ লাভ না করতে পারে, তাহলে মৃত্যুর পরে যে তিনি বৈকুণ্ঠ পাবে সেটাও বলা যাচ্ছে না। তাই বৈকুণ্ঠ সুখটা কোথায় হবে সেখানেই তো প্রশ্ন। সেই প্রশ্নের মধ্যে আমরা প্রবেশ করব, জীবিত অবস্থায় কিভাবে বৈকুণ্ঠের সুখ, স্বর্গের সুখ লাভ করা যায়। জীবিত অবস্থায় যদি আপনি বৈকুণ্ঠ সুখ না পান, আপনি মৃত্যুর পরে যে বৈকুণ্ঠ পাবেন এর কোনো নিশ্চয়তা আছে, গ্যারান্টি আছে কি? থাকতেই পেতে হবে। বর্তমান সনাতন ধর্মটা কি? চিরন্তন, যা পূর্বে ছিল, আছে, থাকবে। ভজনটাও বর্তমান। ভোজন যেমন অনুমানে হয় না, ভজনও অনুমানে হবে না। আপনি এখানে বসে আছেন, বসে বসে কি আপনি অনুমানে খেয়ে খেয়ে পেট ভরতে পারবেন? পারবেন কি? আমরা 3 বেলা 2 বেলা যে যাই খাই, সেটা কি অনুমানে খাই না বর্তমানে খাই? আপনার সামনে যদি একটা থালা এনে দেওয়া হয়, বলা হয় আপনি খেয়ে নেন, এর মধ্যে প্রসাদ আছে, আপনি কি বলবেন? রাধে রাধে। আপনি বলবেন কই প্রসাদ তো নাই, দেখি না তো, না দেখলে কি করে খাবো? ভজনটাও তো যাকে দেখবেন, যাকে বুঝবেন তাকেই ভজনা করতে হবে। ভজনটাও বর্তমান, ভোজনটাও যেমন বর্তমান, ভজনটাও কি বর্তমান। অনুমানের কোনো ভজন নেই। তাই আমাদের ধর্মটা হচ্ছে সনাতন, চিরন্তন, যা ছিল, আছে, থাকবে, চিরন্তন। ভজনটাও চিরন্তন। তাই তো বলছে কি, বৈকুণ্ঠ সুখ যে কি করে লাভ করতে হয় বর্তমানে, সেই সুখানুসন্ধানের কথামৃতে আমরা প্রবেশ করব। কিন্তু মহাজন জানিয়ে দিলেন কি, যদি সুখ অনুসন্ধান করতে হয়, ধরো ভাই সাধুর শ্রীচরণ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ ভক্তি লাভ হয়। এই জন্য মহাজন জানিয়ে দিলেন কি, সমস্ত তীর্থ পরিভ্রমণ পরিক্রমা করলে যে ফল লাভ পাবে, সে ফল পাবে শুধু গোবিন্দের কথা শ্রবণ করলে, তৎসঙ্গে পাবে সাধুগুরু বৈষ্ণবের দর্শন। এইবার ইহা জানিতে পেরে একদা নৈমিষারণ্যে আগত মুনিগণ বিস্তৃত পুণ্যে ৬০ সহস্র মুনিগণ সহিত যে আসবেন, বসে পড়বেন, কথা বলা যাবে না, কথা বলে প্রসঙ্গ চেঞ্জ হয়ে যায়। আসলে পুঁথিগত বিদ্যার পর হস্তে ধন নহে বিদ্যা, নহে ধন হলে প্রয়োজন। এই গোবিন্দের কথা এমনই একটা কথা, যার কথা তিনি কীর্তন করান। এখানে গোবিন্দের প্রতি ধ্যান না রাখলে গোবিন্দের কথা শোনাও যায় না, বলাও যায় না। এজন্য অন্য কথা কানে প্রবেশ করলে আমাদের ধ্যানটাই নষ্ট হয়ে যায়। তাই কি বললেন, ইহা জানিতে পেরে একদা নৈমিষারণ্যে আগত মুনিগণ বিস্তৃত পুণ্যে ৬০ সহস্র ৬০,০০০ মুনি ঋষি সমাগত হয়ে আজকে ভৃগু নন্দন শ্রোতা লোমহর্ষক নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কারুণিক সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত, সদা হৃদয়গ্রস্ত, ত্যক্তেন্দ্রিয় প্রস্ত গঙ্গা তীরস্থ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথার শ্রোতা, পরম কৃপালু ঋষিকুল মুকুটমণি, কৃষ্ণ ভক্ত চিরমণি, পরমহংস পরিব্রাজক আজন্ম বৈরাগী ব্যাস নন্দন শিল সুখদেব গোস্বামী প্রভুপাদ ভাগবত উচ্চারণ বক্তা। বসেছেন মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথা শ্রবণ আর সাধনের জন্য। কেননা ৭ম দিবসের পরে তক্ষক দংশনে তার মৃত্যু হবে, তিনি অভিশাপ পেয়েছেন। ৭ দিন বাদেই তাকে তক্ষকে দংশন করবে। তো মহারাজ পরীক্ষিত তিনি অভিশাপ না, এটাকে আশীর্বাদ রূপে গ্রহণ করেছেন। কেন? কেউ যদি জানতে পারে, কোন ডাক্তার বাবু যদি মুমূর্ষ রোগীকে বলে এই রোগীকে বাড়িতে নিয়ে যান, ভালো মন্দ ৫ দিন পর্যন্ত খাওয়ান, এরপরে ইনি আর থাকবে না, এই বার্তা যে রোগী জানবে, যে ব্যক্তি জানবে, তার কি এই জগতের প্রতি কোনো মোহ মায়া বাসনা থাকবে? এই সংসারের প্রতি তার কোনো মোহ থাকবে? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন, পুত্র পরিজন সকলেই আমার 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 কি করবে? যদি ব্যক্তি জানতে পারে যে ৫ দিন বাদেই তার মৃত্যু হয়ে যাবে বা ৭ দিন বাদেই, কেউ করবে? বলবে ৭ দিন বাদে, ডাক্তার মশাই বলেছেন ৭ দিন বাদে এই জগতের সমস্ত মায়াকে পরিত্যাগ করে আমাকে চলে যেতে হবে সেই আনন্দলয়ে, পরপারে পাড়ি জমাতে হবে। কাদের জন্য করব? তাই বললেন
এই বার্তা আমরা জানি না বিধায় আমার করি। যারা এই বার্তা সম্পর্কে জানেন, যিনি জেনেছেন তিনি কোনোদিন আমার করবেন না। তাই তো মহাপুরুষগণ বললেন প্রতিদিন একবার হলেও মৃত্যুকে আমাদের স্মরণ করা উচিত। সারাদিন কাজ করে যদি আমরা ভগবানকে স্মরণ না করতে পারি, বলে তুমি ভগবানকে স্মরণ করো আর না করো, তুমি যে মৃত্যু বরণ করবে সেই কথাটা অন্তত একবার যদি তুমি প্রতিদিনে স্মরণ করো, তবেই তুমি মানুষের মতো মানুষ হতে পারবে। আমরা যদি প্রতিদিন একবার হলেও স্মরণ করি যে আমার মৃত্যু হয়ে যাবে, আমি থাকবো না, এই ধরা যাবে, এই বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই রইবে না, সবই চলে যাবে, এই ভাবনাটা যার মধ্যে একবার প্রবেশ করবে, প্রতিদিন বেশি না একবার, তাহলে সে অপরের সাথে ঝগড়া করবে না, বিবাদ করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না, আমার জায়গা, আমার জমি, ধন সম্পদ, টাকা পয়সা আমার করবে না। ভগবান বলে বোকা, সবই যদি তোর হয় তবে তুই কার, সবই যদি তোর হয়। তাই তো মহারাজ পরীক্ষিত ভাবছেন সত্যি তো আমি কার, এটা আমার অভিশাপ নয়, আমি আশীর্বাদ পেয়েছি। এই জগতের কেউ জানে না কবে তার মৃত্যু হবে, মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারে। আমার হাতে আর 7টা দিন বাকি আছে, এই 7টা দিন আমি কি করব? বলেন কৃষ্ণ কথা শ্রবণ করব। এই 7 দিন যদি কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি, তাহলে আমি উদ্ধার লাভ করতে পারবো, আমি বৈকুণ্ঠে যেতে পারবো, গোবিন্দ চরণ লাভ করতে পারবো। তাই আসুন আমরাও সেই মহারাজ পরীক্ষিতের স্থানে উপবেশন করে দুটো ভাগবতীয় কৃষ্ণ কথা শ্রবণ করে দেবের দুর্লভ এই মানব জীবনকে ধন্য করি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। মাঝে মধ্যে মায়েরা একটু ধ্বনি দিবেন, বাবারা একটু ধ্বনি দিবেন, মায়েরা একটু সুর দিবেন, দুয়ে মিলে সুরধ্বনি। বাবারা দিবেন ধ্বনি, মায়েরা দিবেন সুর, দুয়ে মিলে কি হয়? সুর আর ধ্বনি, দুয়ে মিলে সুরধ্বনি। আর সুরধ্বনির তীরে কে আছে? কে নাচে? সুরধ্বনির তীরেই তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু, নাকি? সোনার নূপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। একটু হাতে তালি দেই তো। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ও গো সুন্দর গৌরাঙ্গরায়, ও গো সুন্দর, ও গো সুন্দর গৌরাঙ্গরায়, নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়। সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়। সুন্দর নয়নে গৌর চাই যার প্রাণে, ও গো সুন্দর নয়নে গৌর চাই যার প্রাণে। ও তার দেহ থুয়া প্রাণটি লইয়া যায়, ও তার দেহ থুয়া প্রাণটি লইয়া যায়। নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। মাঝে মধ্যে একটু উলোধ্বনি সুরধ্বনি দিবেন, না হলে গৌর আসবে না, গৌর আনন্দ করবে না। রাধে।